একটু সাইড দেওয়া লাগবে ভাই, আমরা তো পিছনে আছি। আমাদের বড় ভাই মাহবুবুর রহমান উপদেষ্টা মন্ডলীর সদস্য চেয়ারপারসনের উপস্থিত আছেন আরেক প্রিয় নেতা, যিনি সবসময় বগুড়ার রাজনীতির একটা বৃক্ষ হিসেবে ছায়া দিয়ে যান, যিনি সুখে দুঃখে সবসময় মানুষের কল্যাণে কাজ করে যান, যিনি নিজে এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে অসুস্থ হয়ে গিয়েছেন, তার ওপেন হার্ট হয়েছে, তারপরে কিন্তু রাজনৈতিক মাঠ থেকে সরে যায়, সবসময় ছিল আছে আপনাদের সঙ্গে আছে জাতীয়তাবাদী শ্রমিক দল ইনশাআল্লাহ বড় ভূমিকা রাখছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এই আন্দোলনের সংগ্রামে আপনারা যেভাবে ভূমিকা আজকে অডিয়েন্সে আমাদের যারা বিএনপি সংগঠনের সম্পাদক দল, যারা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, আমার সামনে বিভিন্ন উপজেলা থেকে আগত, বিভিন্ন থানা পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে একটা অবদান, আমাদের এই অবদানকে কিছু পূর্ণ করার নয়, যে অবদান সৃষ্টি করেছেন আপনারা, এই যে আমরা এতদিন যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, সারা বাংলাদেশ থেকে এই শোষণের নির্যাতনের অত্যাচারকে নিপীড়ন থেকে বলে করেছে বাংলার মানুষকে, তাদেরকে গত 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে চালিয়েছেন, তার জন্য মুখ্যমন্ত্রী আমাদের শহীদ রাষ্ট্রপতি, যার জন্য আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম দিতে পেরেছি, যিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন 1979 সালে 3রা মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি করেন তিনি। জাতীয় কৃষকের মধ্য বা জাতীয় শ্রমিকের মধ্য দিয়েও সারা বাংলাদেশকে সুসংগঠিত করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে শুধু এটাই বলতে চাই, দেশের এই ক্রান্তিকালীন সময় আপনারা যেভাবে শ্রম দিয়েছেন, মেধা শক্তি করেছেন, রাজপথে ছিলেন, ইনশাআল্লাহ শ্রমিকের শক্তি বাংলাদেশের সর্বোচ্চ জনসংখ্যা কারণ এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের যারা দোষক এখনো কিন্তু অনেক অডিও বার্তা দিচ্ছে, ভিডিও বার্তা দিচ্ছে এবং দূর থেকে কলকাঠি নেওয়ার চেষ্টা করছে। যদি শ্রমিক থাকে সমস্ত দল রাখবে, বিএনপিও থাকবে, আমরা বলতে চাই পুরো কলকাঠি জ্বালিয়ে আর বাংলার মানুষকে বিভ্রান্ত করার ক্ষমতা পার নাই এবং কোনোদিন আর হবে না।